আলেম ওলামা ফির সাহেব হক্কানি রব্বানিদের গায়ে যারা হাত উড়াইব, এগুলোর ওয়াজের বিরোধিতা যারা কথা কইব, এখন জারুগা, এখন কি কোরআনে ম্যাপ দিয়ে দিছে, তো কষ্ট হয়নি কোনো। তো ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে নবী আলামিন, ওগা মেম্বার হয়ে সময় মুসলমান আসিল নি? হ্যাঁ, তাহলে নবী যে হাদিসটা কইল সোনাগাজীতে মানুষ নামাজ পড়ব দলে দলে, অজ্ঞা মুমিনও হাম যেত না, যেটা নবীর কথা সত্য তো। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আলামিন উপাধি ছিল জগৎ জোড়া ওনার। এখন পরের হাদিসে নবীজি আরো বলছেন খুব সুন্দর করে, তা কোনো বাইনা সাহাত। আগের হাদিসটা হলো মুস্তাদরাকে হাকিমের, হাদিস নম্বর হইল 8413, আর এখন যে হাদিসটা বলছি এটা হলো তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস। তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগুরে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। কি হইব এই সময়? ইউজবিউর রাজুল ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এই সময় মানুষ সকালে মুমিন বিকালে কাফের, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরা, আর তারা রাতে মুমিন সকাল হইবে হইতে হইতে তারা কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাবে। নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হাদিস নম্বর 2197, দাগ নম্বর দিয়ে কইতে আছে, মনে থাকবে তো? এটা কিভাবে সম্ভব? আমার যারা হাজি আদায়তুল্লাহ আঙো মমিন ভাইয়ের পিছে নামাজ পড়ছে, তসবি তাহলিল আউয়াবিন এশাক পড়ছে, এশাকের নামাজ পড়ি তসবি লই সোনাগাজী কলার আড়ত গেছে গা, কখনো কলার আড়ত যায়, এক হাত তসবি আর এক হাত বালতির মধ্যে চুবে কলার মধ্যে মারে, আর ইয়ে দিয়ে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বামাতে কি মারে? হ্যাঁ, কলাতে কি মারে? বিষ মারে, ফরমালিন মারে। এরকম সিটিং হাজি জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলের এই এলাকা নাই রে, আতো কিন্তু তসবি ফজর জামাত শহীদ পড়ে গেছে, একামতে দিনের দর্শক কোরআন করে গেছে, বামাতে বিষ মারে, সোনাগাজী কলার আড়ত, কিন্তু কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাউত, কুল্লুন আফসেল ডাকাতুল্লাইল মাউত। ওই কেসি টেসি এগুলা কাজ করে না দে, কথা ঠিক হয় না। বলতেছে আর কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওইটা ফিকাফ লইতে পারে না, রগ এগুলা ডি লই গেছে দে। আল্লাহু আকবার, দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বেচা কিনা করি বৈকালে আইসে ইমান হারা, কি হারা? কারণ তারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলেও তো পোষাইতো না, ফাঁসির রশিও বেজ্জিতি যাব, এতে মানুষ মারিয়ে লেস, বিষ খাবাই, কি খাবাই? আচ্ছা, এরপরে কইছে ওয়াইমসি মুমিনান ওয়াইজবিহু কাফিরান, সন্ধ্যা শুইব মুমিন হই, তাহাজ্জুদ হড়ি, এশা হড়ি, তাহাজ্জুদ হড়ি, হতাতুড়ি সাদি ইমান নাই। বাইরে প্রশ্ন করো, হুজুর কথা কও, হুজুর জোরে, হুজুর কেমনে? হাজি জসিমউদ্দিন হচ্ছে রাত 2:15 তাহাজ্জুদ পড়ি জেডির লগে, জেডিরা তো তসবি, হাজিরা তো তসবি। 2:30 বাজে বাতিজা খুকুন্যা আইছে, দরজারে ফিডায়, বুড়িয়া উড়ি কলজা কাঁফে,
আল্লাহ তোরে হেদায়েত করক, আই হার্টের রুগী, তুই হাত দরজা এভাবে ফিরেছ, বাতি যা কিনলে আইস, কজাটা শুনলাম এই আমনে বেলে সোনাগাজী ওয়ালটন শোরুমের লগে এদের দোয়ানি ইয়ান বেলে আনে 52 লাখ টাকা বেশি এলানের বানাওয়াত করছেন কহ আয় আপনার বাতি যা একসময় ফেরত নিতে পারবেন, হুদে এডি ফাইল আমি লড়াইয়ের না, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, এ 57 লাখ টাকা আইবেন দোয়ান আরো দেন। বুড়ি আর বুড়ি রাত 2:31 বান্ডলের ইয়ানা গ্যারান লয় থাকবই বাতি যা দিয়ে লাও শিশে তাজ্য থড়ি ও তাতুড়ি ইমান নাই। এরকম সিটিং বাক্যলাড়া সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে বইতো না এগুলো নষ্ট আর সময় যার কই কানবে তোরা ওই টাইম লেখছি এ 6:26 শুরু করছি মোমেন্ট, এ 7:26 আফসারি ভাই নাই, এবার যে যারা যা করতে আরো ওয়াজন 1% করছি নি, আই তোমরা কাবজাব করবে, আমি ওয়াদা দিছি ওয়াদা মোতাবেক চলিয়েছি। এক একটা কথা কইতে আসমান জমিন যে বার এরকম বার লাগতেছে, মাথাটাও ঘুরাইতেছে, শরীরটা খুবই খারাপ, বসতে পারতেছি না, আমি এই ফিকে ফিনি কথা কই উড়া লাইতাম উড়াই কথা ইয়েন দিয়ে সাবমার্সিবল ফার্ম পে দিয়ে উড়াইয়ের মনে করছি 12 তারিখ রেস্টে থাইও ফেসবুকে দিলাম আল্লাহ কি এর রেস্ট সেদিন 2টা করবা 2টা আরে 900 গালি দিছ লাভ কি তুইস আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে তোর গালি দিয়ে আর কিটা কয়শো গালি দিছে ওকে হিন্দু গালি দিছিনি ওকে সাধারণ মুসলমানও গালি দেন বেগুন আলেম ওলামা আমার গালি দিছে বেগুন একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাবাত দিছে যাইতো হিজরতের আগে নবীজি আব্বাসের কয় আব্বাস এত মোড়া হলা তুমি আর চাষা আর আব্বা না মরি গেছে তোরা তো 9টা পাইছিবি তো কেউ তো আরে বাঁচাইতে ইল্লা না বেকে আরে গণতোলাই করে কত কি ইত্যাম কস হলো চাষাবাতি যে মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি কফেনি বাস স্ট্যান্ড যাই রেল স্টেশন যাই ওয়াজ করিও মানুষের দাওয়াত দিম সুকুল লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয় এখনো রাত্রের বাজার আছে ও সেখানে দাওয়াত দিমু ফেনী রেল স্টেশন দাওয়াত দি ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন এটার নিচে আমরা হুতিতে আইম দরকার হয় টুলের তলে হুতিতে আইম চা দোয়ানো হুতিতে আইম পরিত্যক্ত ঘরগুলাতে শেষমেশ সিজুতের আগে দাওয়াত দিবেলাই নবী কদাই যে গই আর মায়ের সহ্য না যেতে দেয় হেতে আরে মারে আল্লাহর রং সায়ারি কোন নবী মারামারি শেষ হোক তাম পৃথিবীর মানুষ আপনার কাছে ঠেকা হইব ঠেকা আপনার হাতে তো হানি নন ছাড়া এতে তৃষ্ণা খুঁজতো ন ইন্না আর কইনা কাল কাউ আমি একটু বাম্পা সাইয়ের আর কি আবু জাইল্লা ফাঁড়ার বাড়ি এতের কবরে 480 কিলোমিটার দূরে বদর প্রান্তরে কুয়া তো তাই এতের বাড়ি হয় আগ্রা খোলা করি আগ্রা খোলা করছিনি 24টা ঘন্টা পৃথিবীর একটা জায়গা আগা বন্ধ নাই কত বেসর ইচ্ছা আওয়াজ টোস টাস হাজার হাজার আগ্রা খোলাতে আবু জাইল্লার বাইর কত বিদ্যুটের শব্দ বেদসুরুচ্চ শব্দ আর নবীজির কন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি শিউর আমনেরে সোনাগাজী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী আমি আর আমনের বিজয় হইও এতে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর এতে লেসকান্ত হলে দাইব তো কে কয় এই আয়াত নাজিল হইছে আর এতে মক্কার জমিন জিন্সের প্যান্ট হিন্দি ফাঁসা পেয়া আবু জাইল্লা এই সময় জিন্সের প্যান্ট নাই বাম্পার আর কি আমরা মক্কার অল ইন অল আমরা বেজেল লেসকান্ত হলে দাইম এটা কোন 5 অক্টোবর কি 5 আগস্ট নেই এইভাবে 5 আগস্ট কতদিন আল্লাহ বানাইছি আল্লাহর সাথে যারাই দুশ্মনী করব
এগুনের আল্লাহ এইভাবে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, সূরা কামার। আচ্ছা, তোমরা শুধু জোগাড় দাও, জোগাড়ের জায়গা জোগাড় থাকবো, আফসারি ভাই নাইও, তোমাকে এসব কাহিনী শুনবার হাতে সময় আর নাই। শুধু তুমি 7টা 25 পর্যন্ত বইও, তুমি কানবা, কলজের মধ্যে থাবড় দিবা, ওইবার তারে দিয়ে আরো কত বেশি বদিল্লা দিয়ে এলাম না। তোমরা শুধু বইও খাড়াও, বইও খাড়াও। আয় আর সময়ান সেভ করি, আয় গায়ে হয়ে যাই। ওই চাও 6টা 45, আল্লাহর দিকে চাই, নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যাও। তুমি কিনলে খাড়াইলা, তুমি আমাদের 30 লক্ষ টাকার মাহফিলটা খরচ, মানুষগুন আশা করি আইছে, তো খাড়াইলে কিনলা। আর হে কথাটা ক, তোমাদেরকে আমরা বলি নাই তো আসার জন্য, আমরা বসার ব্যবস্থা রাখছি, তুমি বসলা না, ক্লাসে দাঁড়ায় দিছ। তুমি আল্লাহর পক্ষের লোক না। আল্লাহর পক্ষে যারা হয় বইব না দাইব, কাজ করো কই, আবার খাড়াই রয়েছে, খাড়াই রয়েছে খাড়া রইলে কিনলে খাড়ায়। এই সময়টা টেলিভিশন গুলা চালু, এই সময়টা তো এই কথাগুলো তো আর ডিলেট হবে না। বিশ্ববাসীর 1000 কোটি মানুষের হায়াত নষ্ট করছ। আলামাতু আল্লাদি জেনা, হারামজাদার আলামত কি? তুই গুগলে হান্দাইছা 5টা আলামত জারগা হলার। সমাবেশে যাই, মাহফিলে যাই, এগুন এই শব্দ দূষণ করে, কাবজাব করে, তুই খুলি চাইস, আবার এতে কাড়াই গেছে। আবার যে খাড়াইছ তোর ফিসে কটা লোক, তোর ফিসে তো 20-30টা লোক রয়েছে, তুই খাড়াই রয়েছ দে, তুই স্বেচ্ছা শাবক। কেন স্বেচ্ছা শাবক? আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, তোমার সাহায্য চাই। এটা কত উড়াস না, মানুষের দোয়া হাইবি তো, এটা উড়া আল্লাহ, আর হাতের বিল 2000 টাকা কম দিবি। মমিন কই? মমিন আসেনি? মহিলাটা ঠিক আছে, যেটি মহিলা আছে এটি খোল, মহিলার দিতে মাবনের ঠিক আছে, তবে নিশ্চিত অল্প কত উড়া, সামান্য বাতাসটা এই হোক। আচ্ছা, তো তোমার হে লোক কই? জিজ্ঞার লোক আমি যুক্ত করছিলাম, যুক্তি হিজ্ঞা কো, ওই হিজ্ঞা আসেনি? হ্যাঁ আইও, এদের ঘটনা ঘটাও, আয় আরো কত আগাই। তাইলে এই আয়াতার হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয়, কথা বুঝছেন নি? এই শেষ। আচ্ছা আসেন, নবীজি একদিন আঙ্গো এই জামিউল উলুম ইসলামিক রিসার্চ মসজিদ সাহাবীর ঘরে লই মিটিং করে। কি করে? মিটিং করে। জিবিল আমিন আইতিয়াস আইছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইউসুফের কো আয়াত দিকে তো আইয়ে লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ডাক নম্বর বলতে আসি, ভুল হলে আর ধরবি, কোনো অসুবিধা নাই, আয় তোকে জামাইও আবার। কেমন? আবার কেন দাঁড়াইলা? কিনলে আইয়ুক, আসো কেন মাহফিলে? মাহফিলের আদব যদি না বোঝো, আসি তো লাভ নেই, বসে যাও, যেখানে নিরাপদ দূরত্ব সেখানে যাও, অনেক জায়গা। প্রিয় বন্ধুরা, ইউসুফের মা গোবাইয়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ের, তো নবীজির জিবরিল আমিন কোন, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই খাদিজা ইয়ের ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তার সালাম দিছে। বুঝি ন কিতা কইছ? হ্যাঁ, যেন সুবহানাল্লাহতে বিকাশে হার করে, বাদ্য ফোন দিছে যেন বিকাশে সুবহানাল্লাহ ইয়ের সময়ও আজ যা বাদে মাগরিব মাহফিল আনলগ বামফাল লইছ, যা আজকে সোনাগাজীর মানুষ ঠাস ঠাস করে কথা কবি, ওয়াজ দিয়ে আগাইতে হইবে। 1% ওয়াজটা করছি 40 মিনিটে, ঠাস করে কথা ক, সুবহানাল্লাহ জোরে ক।
ও বললেন আল্লাহ তারে সালাম বলছি আমিন্নি, আমি জিব্রিল তারে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিফাল ওই র্যাব অফিসের সামনে হুজুর যে বড় বাড়িটা 10 তলা, এইটার সবচেয়ে ভালো প্লটটা খাদিজাতুল কুবরার জন্য, যেখানে কোনো শব্দ দূষণ নাই, লা সাখাবা ওয়ালা নাসাবা, শব্দ দূষণ নাই, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা অফার? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, ফেনী মহিফালের ফ্ল্যাট উপহার, শুভ সংবাদ। সুবহানাল্লাহ কও। প্রশ্ন হইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা থায় না, সারা বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, একটা টাকা যাকাত দেন। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সবকিছু 14 গোষ্ঠী জন্মসূত্রের বাড়ি হইল বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন, শুধু স্যারে বিমানা ছিল, ইসলামের 4টা পিলারে নাই। মৌরি প্রজেক্টের ব্রিজ খাড়ারিস। এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো, আগ শাহপুরের হজ্জানাডা আর বাচ্চুনাডা কাইল্লা সকালবেলা ওই সলমুল্লাহ সাগুয়ার দোয়ান বই বই ওয়াজের কমেন্টস করব, হজ্জানাডা সুখটান টানি কইব, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ হেগ্য টানব পরোটা খাই। কি হয়েছে? আফসারি হাতে বেটকাই বেটকাই যে ওয়াজটি করছে। আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা, শুনছি আগের ওয়াজটি কত জিকির করাইতো, শেয়ার করতো, কত মিলাদ কিয়াম করাইতো, তো বা ইস্তিগফারিল্লাহ হরাইতো, মানুষ মন ভরি ওয়াজ শুনতো, কাঁদতো। আর হাতে ইয়ান্তু কদুর হিয়ান্তু কদুর। হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল হয়েছে, তারে টেঁয়াও কতটি দিছে বেলে, এই কষ্টের হিসেবে এটি বুঝি ওয়াজ কারে ভাই সমস্যা কি হিটা ক পর্যা বেড়িটা টানি আবার বুড়িয়া। ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগর রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, হজও করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবেন কাল্লা সাগুয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে নয় রে। ও ফজ্জা এবং বাচ্চুনাডা হন আম্মাজি কেমনে নামাজ পড়ব? আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা কেমনে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এতেকালে 4 বছর পর। কয় বছর? তাইলে আম্মা কেমনে রোজার যাকাত দিব রে? আম্মার এতেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে এবার বোঝেন শুধুমাত্র ইমানের কারণে আম্মাজি জান্নাতের মেহমান। ইমান বড় ধনের, মেন হচ্ছে কি ইমান। ইমান ছাড়া তুমি নবীর হলাও, নবীর আব্বাও, নবীর বউ লাভ হইব নি? নবীর আব্বা আজরকে ডাকায়, এতে ওনারে দিয়ে পর্যন্ত মূর্তি বেসাইছে সোনাগাছি। ইব্রাহিম আলাইহিস সালামের সে আনা কম ন, মূর্তিটির মাথা তো নামায়, কান যেহেতু নামায়, রশি দিবা দিবে আছে। এবার এটি চেঁচা নিচে হাত ভাঙি গেছে, ঠ্যাং ভাঙি গেছে, কোনো কার নাক উল্টি গেছে, এমনি রয়েছে। কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ, তো বাঁশ তো একটু বেয়ে হয়ে যায়। আল্লাহ সারাইছে খোদা যে আমরা পাই না, কারণ যে খোদার ফাঁসাতে বাঁশ বড়ি না দিলে খোদায় খাড়াইতে আর না রে, খোদাতে আঙ্গরে কত নেই আর বাঁশ দিব এটি আঙ্গ জানা আছে। তো
সোনাগাজী পৌর মার্কেটে মানুষে কিরে তুই ইব্রাহিম না কহ তুই আঙ্গ প্রধান সেনাপতির তুই আজরিকের হলানো বুঝি ও তো খোদাই দি দে অবস্থা হাত নাই পাও নাই ভাঙি দি জেল দি কইডি যেটা বাজার আনবার সময় রশিদি আনছি তো একটার গারব দিয়ে একটা উড়ি মারামারি করি এডি এরকম আহত নিহত হয়ে গেছে বেটা তুই বালা মানুষের হুত বেকুবের মতো কথা কসকা জড় পদার্থ কেমনে মারামারি করে যেটা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জড়ের আবাদত করে সেই কিন্তু আরো বেকুব কমিটির হুরা মহাসচিব আম্মা আর জাতির আব্বার টনটন্য আছে কথা সুবহানাল্লাহ ক নমরুদের যে বোমা ফুটেছে আর আব্বা ছোট মানুষ মা বা আরো তরি কো আরে কত নেন না আজকে তো প্রধান সেনাপতি নমরুজ্জার মারে কো মা আরে কত জাতীয় অনুষ্ঠানে নেন না গো মা আপনারা খোদারে কেন পূজা করেন কত চাইতাম কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজি হয় না কত হলা যে মুখ টনটন্যা কিতা কই বই আর চাকরি যাবে বই আব্বা কিন্তু জানছে ঠিকই এই হোলাতে তার গদি উল্টা লাগবে আবু জাইল্লা সিটারও জানছে মোহাম্মদ সাল্লামের বাড়িত দিলে তে আর গদি রাখতো না কিন্তু ঘটনা এটাই করছে ঠিক কিনা সব হাসি দিয়ে লটকায় তুই রাখা হেরা চিনছে বাতেলে কিন্তু হকের চেনে সমস্যা হলো হকপন্থীরা হকপন্থীদের চেনে না আচ্ছা যাক এটি আরেক কথা এবার বহুত বুঝে শুনে এবার জামাইরে রাজি করাই এবার আজকে রাজি ঠিক আছে তোর হলারে ল তবে শর্ত হইলো একটা জালকাঠির দুইজন গামছা লাগবো জালকাঠি কি লাগবো হোলা কিছু কইতে লাগলে গণভবনে হোলারে মুখ বান্ধিয়ে ও গামছা লন দুই আনলন তো হোলাগারে লন সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে বুঝলেন নি খোদার আবাদত বন্দিগি সবে করতে আছে তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ মা বাপ শতানের নির্যাতন থেকে বাঁচলাম না শতান তো এখন আর সোনাগাজী নাই শতান যদি এখন নিজে আয় কয় আয় শতান মাহফিল বন্ধ শতানের তো ব্যাকে মারিয়ে লেব শতান শুধু আয়োজকের সুরত ধরিয়ে আইব কারণ শয়তান আমার স্টাডি করিয়ে লেছে জানা দে আফসারিরে কন দি গুতা দিলে এতে 5 মিনিট সোবা করিব ওয়াজ বন্ধ থাকব আরে আর কত সময় দে আমি ওয়াজান কত দচ্ছি রে কত মজার একখান সাবজেক্ট দিচ্ছি যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়া দিয়া দে প্রিয় বন্ধুরা আজরিকা কিতা ক ও গামছা লই ইব্রাহিম খলিলুল্লাহ ক কিছু কইলে বান্ধিয়ে লেবে এবার যাইতে আছে আমারও লাগতো না আমার বাইরে ফাঁকা করো এবার আব্বা আম্মার আদরি ইব্রাহিম খলিলুল্লাহ গণভবনে দি যাহার এবার আজরিকারে কইতেছে আব্বা এটা নিয়ে আনো খোদা তার স্টক যেন জিরবে হয়ে গেছে কয়েতে কালা না কো গামছালো বান্ধাতে রে বান্ধি লাভ কিতে আছে বোমা ফুটে দিছে আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ও এ চা আব্বা ভাই খুশি না বেজা আব্বা আই লাভ ইউ সালামুন আলা ইব্রাহিম তুই কারে আব্বা কস হেতার আব্বা ঠিক আছে নি তোর বেড়ে খুন নেই তো জাতির আব্বা কথা কো আব্বা 3 জন আদম সফিউল্লাহ দি ফিতা মুসলিম মিল্লার ফিতা যিনি আমাকে মুসলমান নাম দিছে ইব্রাহিমও আর গা আব্বা আছে শাহাবুর জিজ্ঞা আর মারে আই লাভ ইউ কইছে আব্বা কয়জন তুই কেন বছরে বছরে আব্বা বানাস তুই তো মুসলমানের পোলা এগুলা করিস না ইমান বরবাদ হয়ে যাব আল্লাহ কইতেছে তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও এখন তো নবীর আব্বাই হাতে বাচ্চিনি নবীর ফলা অজ্ঞা ছিল কেনান্য সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা এতে নবীর কিস্তিতে পর্যন্ত সন্ত্রাসী লই আইছে আল্লাহ আল্লাহ শাহানু কইছে নবীও বিশাল ঘটনা বলার সুযোগ নেই কয়ে তুফান বন্যা আইব
আপনার পার্টির লোক লই তাম পৃথিবীর প্রাণীগুলো লই জোড়া জোড়া ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করে লইবে, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লই মাই। আপনি যে আয়নাগর থেকে ফোন করছেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি যেহেতু কইছেন কোনো কাফের ঘর থাকতো না দুনিয়াতে, সব ভাঙিলেই। শাহপুরের ইসুফের মা ওনার কলমা হচ্ছে, কই গো জেডি বন্যা আইব গো, তামাম পৃথিবী শাসি যাবে। বাবা আয় কোনো বুঝি টুঝি না, মোবাইল টোবাইল চালাইতে মারি না, খবর টবর আয় বুঝি না, বন্যা আইল তো লাগলে আপনার টলারে উড়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে। নূহ আলাইহিস সালাম সবাই উড়াইল, কুতরও ডাক দেয়, মহাকরণ তাল কোরআন এটা কোট করে দিছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। সন্ত্রাসী ওলারে কত সুন্দর ডাক দেয়, এটার জন্য বিশ্বের একটা হেদায়েত। উশৃঙ্খল হোলারে রাগই ডাক দিয়ে না, হাতে কবাল এবার আপনারা মদদি হোলারে সুন্দর করে বুঝাইয়েন, ও কলিজার টুকরা সন্তান ওঠো আমার নৌকায়, পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহ মেসেজ দিছে, সব উঠাইলাম, উঠে যাও তুমি। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আব্বা বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ কয় লা ইয়াসিমা আল ইয়াউমা মিন আমরিল্লাহ, ও নহু আমনে কই দেন যে 5 আগস্ট কেউ বাঁচত না, আজকে যেভাবে হোলি কবজা দি ধরি নবী তাম পৃথিবীরে শেষ করে দিউম, এতে যে বামফাল লয় এগুলা কাম হইতো না। তারপরেও বারবার হুতেরে ডাক দেয়, হুতরে আইয়সা হপ করি মোবাইলে ডাক দেয় আল্লাহ, নহ কি খেলা ওরে, কারে ডাক দাও, পাল্লা আর হুত কেন রে, চুপ তোমার ফুত লাইসা মিনা হালিক, হেতে কি হুত, হেতে সন্ত্রাস, হেতে ডাকাত চোর। আরেকটা বার তারে ডাক দিবেন নৌকাতে উঠবার লাই, তোমার নবুয়তি কাটিয়ে লাইব। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সোনাগাজী বাজারে একদিন খোশ গল্প করে, বুঝছেন আমাদের, আমরা তো রেস্ট করি মন, যে যেখানে আছেন একটু পর্দাটা একটু উপরে উঠেন না, আস্তে আস্তে একটু যাতে না এই এমনি, হ্যাঁ 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 এমনি উঠে একটু বান্ধি দেন, হ্যাঁ পাশে যারা আছেন তারা এটা একটু বান্ধিয়ে এলেন দেন, একটু কষ্ট করেন, প্রত্যেকে আমরা কর্মী হই। প্রিয় বন্ধুরা, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পরে আমি কাজও চলবে, ওয়াজও চলবে। এ সাইডে একটু উঠান না, যারা আছেন একটু ভাই যুবকেরা, ওই এরা যেভাবে উঠাইতে সেভাবে একটু উঠান, একটু পর্দাটা একটু সরাইয়ে দেন, এইভাবে কষ্ট লাগতেছে গরমে। ডেকোরেশন আগে আল্লাহ হেদায়েত করো ক্ষেত্রে, এই আইকিউ হেতের নাই বলে আজকে তো গরম লাগতেছে, পয়সা চার্জ করি গেলেছে গেরাল দিয়ে আমার কবর ভিতরে আন্দা করা দিছে। মানুষ আছে রে, জনসংখ্যা আছে পৃথিবীতে 1000 কোটি, মানুষ নাই, কাজ আকান করতেছে মানুষ পাওয়াই পাইতিন, অমানুষ জনসংখ্যা পাই যাবি, অমানে সঠিক জ্ঞান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার লোক পাওয়া যায় না। ইসলামের পিলার 5টা, কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে এই 5টা পিলারের মৌরি প্রজেক্টের ব্রিজের পিলার 4টা নাই, একটা আছে, ব্রিজ টিকবনি। আজকে এই ব্রিজটা কেমনে টিকাম যায় সেটাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো কারণে শুধু আমরা ঈমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ চাহে তো যদি ঈমানটা ঠিকভাবে থাকে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে পারেন। পড়িয়া আমিন। সেই বিষয়টাই আমি বলছি। সূরা নহলের 106 নম্বর আয়াতের সরল অনুবাদ, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব এবং ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে আরো কত কথা আছে, সরল অনুবাদ, ইল্লা মান উকরিহা, তবে যে ঈমান আনি কুফরি করছে এমনি করণ,
এতে মাছ ভরে গেছে আয়নাগরও হাঁদাইছে মায়ের সোঁড়ে হাতেরে হাতে ইমান রাখতে আর না কলবহু মুতমাইন্নুম বিল ঈমান মুখে কুফরি বাক্য কইছে অন্তরে কিন্তু ঈমান আছে আমাদের ফেলাস দি টানি যদি নকিটা উড়াস আমি বেঙ্গশৈবার আগে কইম বাইরে তুই কি চাস কব হুজুর আমনা আমার আল্লাহ কন কইম তুই খালি আর আল্লাহ ন বেকের আল্লাহ তো আমারে মারিস না এটা হাসির কথা ন হাসির কথা ন বিপদে যারা পড়ছে শুধু তারা জানে কষ্ট কারে কয় হাসি দিলা তোমার তো সেই কলব নাই যারা জেল জুলুমের রিমান্ডে জর্জরিত হয়েছে তারা বুঝছে কত কষ্ট করে এটা ইমান সেভ করা লাগে তা আল্লাহ করতেছে বান্দারে যদি তুই মজবুর হয়ে যাস বিশ্বযুদ্ধ লাগছে তোরে প্রায় করিয়ে এলেছে বোমা মারে বন্দুকের ব্যানের দিয়ে তোর চোখ খুলিয়ে এলাম এই কঠিন পরিস্থিতিতে তুই যদি ইমান রাখতে না হারস কলবে ইমান আস মুখে ইমান রাখতে হারস না অসুবিধা নাই আমি আল্লাহ তোরে জান্নাতে পৌঁছাই দিব বুঝি ন কিতা কইছেন সুবহানাল্লাহ জোরে কর না পাওয়ার একটু কম আসছে ভাই আর সময়ে 1 ঘন্টা 1 ঘন্টার ভিতরে 22 মিনিট খাই লেছি একটু পাওয়ারটা কমা দূরের মাইকগুলা 1 কমা ভিতর ঠিক আছে এভাবে থাক শুধু দূরের গুলা 1 পয়েন্ট কমাইলে ঠিক হয়ে যাবো মাইক ইনশাল্লাহ আমিন তাইলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবু মিনাল্লাহ যার মুখে ঈমান অন্তরে ঈমান নাই তার উপরে আমি আল্লাহর গজব এবার আসেন এর সরল অনুবাদ বুঝছেন তো যা বুঝেন আই কি করবো ইয়ান দিয়ে উড়ে দাও না মরে যেতেছি তো গরমে আল্লাহ এতে হেদায়েত করক এতে এইভাবে মানুষের নির্যাতন করে আয়না করে হান্দা করাইছে লটকে দিয়ে গেছে হাতে হাতে টে হাতে আই যাবো বুঝছ না কথা বললে গুনাহ হবে কোরআনের মাহফিল চলছে তোমরা এগুলা সিস্টেমে চলাও প্রিয় বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা নবী বলছেন ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন কয় শাহপুর জাহাজিওয়ালার বাড়ি সংলগ্ন এলাকায় এমন একটা জামানা আইব কিয়ামতের আগে মানুষ মসজিদে অনেক মানুষ আইব দলে দলে যোগদান করব নামাজ পড়ব লাইসা ফীহি মুমিন তাদের ইমাম মুয়াজ্জিন সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না একজনও মুমিন পাওয়া সব কাফের কিন্তু মসজিদ ভর্তি শোনা গেছে নবী কি মিশা কথা কয়নি নবী নবুয়তের আগেও কয় না হরেও কয় আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ হতো মক্কা ইউনিয়ন হতো নিজে সার্টিফিকেট দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন পক্ষে সাইন করছে এ ওয়ালিদ ইবনে মুগিরা আরো যারা ফাঁড়া আছে ওয়ালিদ ইবনে মুগিরা তো ঝাড়ুগা হারামজাদা এটা কে কইছে প্রভু হুজুর আমনে কারণ মাহফিল বই একবার বোর্ড কই এলাম ভাই এই বোর্ড কন্তর দরকার এটা আল্লাহ কই এলেছে অতুল্লিন বাদা জালিকা জানিম ও নবী এতে হারামজাদা এতে ঝাড়ুগা এতে কি কে ওয়ালিদ ইবনে মুগিরা সে সব সময় নবীরে গালিগালাজ করতো আল্লাহ কো হুজুর আপনি মন খারাপ করি এতের কয়েকটা গালি দিয়ে দিই 9টা গালি দিয়ে দিছে 9টা হাম্মাজি মাশাইন বিনামিমিন তারপরে মান্নাইল খায়রে মুতাদিন আসিমিন শেষে কো বাদা জালিকা উতুল্লিন জানিম এতে জারুগা এতে